আজ থেকে প্রায় অনেক দিন আগেকার কথা। আমার এক বান্ধবী ছিল। সে আমার সাথেই বেশি গল্প করতো। সব কথাই সে সবসময় আমার সাথে শেয়ার করতো। আর আমি ওর কথা কোনোদিন কাউকে বলতাম না। ওই জন্য ওর আমার সাথে কথা বলতে খুব ভালো লাগতো। তা ওর বাড়িতে অনেক দিন থেকেই দেখাশোনা চলতো। মানে দেখতাম ওদের বাড়িতে সবসময় কেউ না কেউ আসতেই আছে। ও তখন অল্প বয়স, ধরো 14 থেকে 15 এরকম। তখন থেকেই ওর দেখাশোনা চালু হচ্ছে। তখন থেকে দেখাশোনা চালু করে দিয়েছে। ও ধরো কোনো পড়তে গেল, কোথাও গেল, ধরো আসছে বাড়িতে, দেখছে এখানে লোক বসে আছে, ও কান্নাকাটি করতো। কিন্তু ওর মা বাবা তাও কোনো কথা শুনতো না, যে নিজের পায়ে মেয়েটা দাঁড়াক, পড়াশুনো করে কিচ্ছু জানা দরকার, শুধু বিয়ে দাও, ওইটাই ওদের মাথার ভিতর সবসময় চলতো। আর একদিনও ওই মেয়েটা, মানে আমার ওই বান্ধবীটা, ওর একটা ছেলেকে খুব পছন্দ অনেক দিন থেকে। দুজনকে এবার প্রপোজ করার পর এবার দুজন ভাবলো যে, একদিন ভাবলো যে দুজনে পালাই যায়। এবার মেয়েটা বলছে, মেয়েটার অতটা সাহস নেই, মানে আমার বান্ধবীটার অতটা সাহস নেই। ও কী করছে, ও বলছে না না, মেয়ে মা বাবার কথা শুনেই তো বিয়ে হবে, না হলে ওরমভাবে বিয়ে হয় নাকি? মানে মা বাবাকে না জানিয়ে বিয়ে করতে কীরকম ভালো লাগছে না মেয়েটার। ছেলেটা বলছে ঠিক আছে, আমিও তাহলে মা বাবাকে বলি, তারপরে দেখা যাবে। এবার একটা মেলা হতে তা মেয়েটাকে মানে ছেলেটার মেসোমাসি ওখানে গেছিলো। যাওয়ার পর এবার মেয়েটাকে দেখেছে, দেখার পর ওদের পছন্দ হয়নি। এবার ওটা ওর বাবাকে বলেছে, মানে ওর মেসোমাসি ছেলের বাবাকে বলার পর তাদের বলছে, দেখ, ও ছেলেটাকে বলছে যে দেখ, তুই আমাদের পছন্দে বিয়ে শাদী করবি, তার আগে না, আমরা যাকে বলবো তাকেই করবি, ফোন বন্ধ কর, মানে ওই মেয়েটার সাথে কথা বলাই বন্ধ কর। লাস্ট ছেলেটা ওর বাবা মার কথাটা একটু শুনে লাস্টে বন্ধই করে দিয়েছে, কথা বলা বন্ধ করে দেওয়ার পর এবার মেয়েটা ভাবছে এবার কি করবে, কেন ফোন করছে না, কি হচ্ছে না, এই করতে করতে মেয়েটা ভাবছে মরে যায়। এই করতে করতে 2-3 বার ও মরতে যাচ্ছিল, কিন্তু মরতেও বেঁচে গেছে, মানে যার মরা নেই তার ঠিক বেঁচে গেছে। এই করে মানে ছেলেটার বাড়িতে খুব অশান্তি, মেয়েটার বাড়িতে অশান্তি, এই হচ্ছে। তারপরে এবার মেয়েটা পুরো পাকা দাকা হয়ে গেছে। ও জানেই না, মেয়েটা জানেই না যে তার সেদিন বিয়ে। সে মানে বিয়ে ঠিক হয়ে গেছে, তার পরের দিন সে জানতে পারছে, এত কান্নাকাটি করছে, এত কান্না, তাও তার মা বাবা শুনবে না, তার সাথেই বিয়ে দেবে, মানে সেই ছেলেটার সাথে যে ছেলেটাকে পছন্দ করেছে ওর সাথেই বিয়ে দেবে। বিয়ে দেওয়ার মানে মেয়েটা লাস্টে আর পালাতে পারবে না। কেন পালাতে পারবে না? সে তার মা বলেছে যে যদি তুই পালাস, যদি আমাদের মুখ কালি হয়ে যায়, তাহলে তুই আমাদের মরা মুখ দেখবি। এইসব বলার পর মেয়েটা আর কিছু না করতে পারে, না ছেলেটাকে খবর দিতে পারলো, না নিজে কিছু করতে পারলো। লাস্টে মেয়েটা বিয়ে হয়ে গেছে। তারপর বিয়ে করার পর যখন বিয়ে করে লোকের বাড়িতে গেছে, তার অন্য ছেলে তাকে ছুঁয়েছে, ওই জন্য ওর ভালো লাগেনি, আবার এসে মরার চেষ্টা করছে। আমি বলছি দেখ, এইসব মরা পড়া বাদ দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কর, নিজে কিছু কর, আর কারোর পিছনে ছোটার দরকার নেই, ছুটে আর লাভ নেই। তোর বিয়ে হয়ে গেছে, এখন ছুটে গেলেও তোকে সারা লোক পাগল করে দেবে, মানে মানুষ বাঁচতে দেবে না তোকে, সারা জীবন কথা শোনাতে শোনাতে পাগল করে দেবে। আমি এই কথাগুলো বলবো বলে অনেক দিন ধরে ভাবছিলাম। এবার পেট যেন ফুল, মানে ফুল